এবং এভাবেই আমাদের জীবনটা কত শর্ট, কত সংক্ষিপ্ত। গতকালকে আমরা জানাজা পড়লাম, যেটা আমি গতকালকে বলেছিলাম, ঘটনাটা রিপিট করি। 44 বছর বয়সের একজন মানুষ, কোনো অসুখ বিসুখ কিছুই তার জানা নেই, তিনি সুস্থ আছেন, অফিসে কাজ করেছেন, কলিগদের সঙ্গে আলাপ করলেন। কিছুক্ষণ আগে একটা লোক ইন্তেকালের খবর পেয়ে খুব আফসোস করলেন। এরপরে তিনি বাসায় গেলেন, নিজে ঘন্টা দুয়েকের ভিতরে তার ফ্যামিলি নিয়ে এক জায়গায় বেড়াতে গিয়েছেন বা পৌঁছাতে দিয়েছেন, গাড়ি পার্ক করেছেন, বাচ্চারা সেই বাসায় ঢুকেছে, তিনি এখনো যাননি। গাড়ি পার করবেন, উইন্ডোটা বন্ধ করবেন, অনেক দেরি হয়ে গেল। এর ভিতরে বাচ্চারা বলে, কি হলো, উনি আসেন না কেন? নিচে এসে দেখেন তিনি কার মেয়েদের বসা আছেন, কারের সিট, ড্রাইভিং সিটে, এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলি এবার আমরা, জীবনটা কত সংক্ষিপ্ত, কত সংক্ষিপ্ত। এই জীবনকে আল্লাহ তাআলা দিয়েছেন যত তাড়াতাড়ি পারা যায় জান্নাতে যাওয়ার মতো কিছু আমল করে জলদি জান্নাতের ঠিকানা কনফার্ম করা। এটাই আমাদের আসল উদ্দেশ্য জীবনের। সমস্ত তৎপরতা, খাওয়া দাওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো সব 2 নম্বর, এগুলো লাগবে আমাদের, আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমাদের 1 নম্বর হচ্ছে আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাওয়া, মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া। এই জন্য আমাদের সময়গুলোকে কিভাবে আমরা কাজে লাগাবো এবং কিভাবে আখিরাতের জন্য সব সময়, প্রত্যেক দিন, প্রত্যেক রাত আমাকে আমল করে রেডি হতে হবে, এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, খবরদার ভালো মুসলিম না হয়ে তোমার জন্য মৃত্যু না হয়। কে আমরা হাত তুলতে পারবো যে আমি এত সুন্দর মুসলিম হয়ে গেছি, আজকে আমার মৃত্যু হয়ে গেলে, আজকের দিনে, আজকের রাতে আমি আল্লাহর কাছে একদম নাজাত পেয়ে যাব? এরকম কেউ আমরা নিশ্চিত হতে পেরেছি? আমাদের সবার আশা আছে যে এখনো তো সময় আছে, দেখি আরো কিছুদিন পরে আমি এমন আমল ধরবো, দুনিয়া থেকে এত দূরে থাকবো, আল্লাহর দিকে এত বেশি মোতাবাজ্জে হব। এগুলো সব আমাদের পরিকল্পনা ভবিষ্যতের জন্য। আজকের জন্য আমরা সিদ্ধান্ত নিতে পারি না।